ভিউয়ার্স, তোমরা এখনো পর্যন্ত অনেক হালুয়াই খেয়েছো, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো সুজির হালুয়া, যেটা যতটা পরিমাণ খেতে টেস্টি ঠিক ততটা পরিমাণই হেলদি। এবং এটা খেতে হয় খুবই সুন্দর। বানানো তো দেখবি যে এতটা পরিমাণ সহজ এবং এতটা কম সময়ে রেডি হয়ে যাওয়া এই যেই হালুয়ার রেসিপিটা তোমাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, তো আমি এখানে দিয়ে দিয়েছি দেখো ঘি। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ ঘিয়ের মধ্যে কিন্তু কিছু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো এই সব ড্রাই ফ্রুটগুলোকে ভালোভাবে দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি। এরপরে কাজু কিশমিশ আর বাদামটাকে ভালোভাবে এই যে ঘিটা দেখতে পাচ্ছ ঘি ঝরিয়ে কিন্তু তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রে এগুলোকে তুলে নিয়েছি। এরপরে সেই যে ঘিটা আছে সেই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি সুজিটাকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যেটাতে আমি কাজু কিশমিশ আর সেই বাদামটা ভেজেছিলাম সেই ঘিটাই। এরপর আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো মিষ্টি অনুযায়ী চিনি। তো আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। তোমরা চিনিটাকে নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। দারুণভাবে এটার সঙ্গে দেখো আমি কিন্তু মিক্স করে নিয়েছি। খুব সুন্দরভাবে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। কিছুক্ষণ সুজিটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তখনই কিন্তু আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। এরপর লিকুইড মিল্কটা দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখো। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো এইগুলোর সঙ্গে ভালোভাবে দেখো কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এটা দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তো তারপরে মিক্স করার পরে কিন্তু রেডি হয়ে গেল আমাদের এই সুজির হালুয়াটা। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপরে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো শুধু কতটা পরিমাণ সুন্দর হয়েছে। তোমরা হাতে করে শুধু এরকমভাবে হালকাভাবে প্রেস করে দেবে, তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু চুরচুরে হয়ে যাবে। এত সুন্দর একটা সহজ এবং এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যাওয়া এই রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি অনুরোধ করছি তোমরা কিন্তু অবশ্যই এই যে সুজির হালুয়াটা আছে সেটাকে ট্রাই করে দেখবে, কেননা এটা দেখতে যতটা লোভনীয় লাগে খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর মনে করে যেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।